ঘরে কেউ আছো গো? হ্যাঁ, কেউ আছো ঘরে? কে গো মা তুমি? আগে মা, আমি ওই ঠাকুরের শাড়ি ফেরি করে বেড়াই। এই গায়ে পা রাখতে শুনলাম যে রামপ্রসাদ ঠাকুরের ঘরে নাকি মায়ের বিগ্রহ আছে, তাই কাপড় নিয়ে চলে এলাম। দেখবে মা? রানীমা হলে মায়ের বিগ্রহের জন্য তো কাপড় লাগবে। কই দেখাও দেখি কেমন কাপড় এনেছো তুমি। আগে রানীমা, রানীমা এই বাড়িতে ঢুকতে ঢুকতে শুনতে পেলাম এই কুমারহট্টের সকল মানুষকে আপনার বলো আপন বলে মনে হয়। সত্যি রানীমা, আপনি বড় মহানুভব, তাই সাধারণ মানুষকেও আপনি এভাবে আপন করে নিতে পারেন। আসলে কি বলুন তো রানীমা, বিদেশের মানুষ যতই আপন হোক না কেন, নিজ ভূমে থাকাই ভালো, তাতেই মঙ্গল হয়। আপনি কি আমাকে নাটোর ফিরে যেতে বলছেন? আমি কি তা বলতে পারি? কি বলুন তো, দেশ বিদেশ ঘুরে নিজের গ্রামে ফিরে আসাই মঙ্গল। এই যে আমায় দেখুন, আমি গায়ে গায়ে ঘুরে বেড়াই, কিন্তু ঠিক দিনের শেষে আবার নিজের কুলায় ফিরে যাই। দেখুন তো রানীমা, এই শাড়ি আপনার পছন্দ হয় কিনা? বাহ, তোমার শাড়ির মান তো বেশ ভালো। সর্বাণী, তুমি কি বলছো? সত্যি ভালো রানীমা, তোমার সব শাড়িগুলোই তো খুব সুন্দর। বেশ তো, যে শাড়ি তোমার পছন্দ হয় তুমি এখান থেকে নিয়ে নাও। আচ্ছা, এই শাড়িটা পরলে মাকে কেমন লাগবে বলো তো? খুব সুন্দর লাগবে, আমি বলছি। সর্বাণী, যান ঘর থেকে অর্থ নিয়ে এসে ওনাকে দিয়ে দিন। না ঠাকুর, এই দুটো শাড়ির দাম আমি দেব। না না, তা কি করে হয়? মা, কত দাম হয়েছে? সর্বাণী, আমি বললাম না আমি দিচ্ছি। কিন্তু রানীমা, আমি দিই না। না সর্বাণী, এই শাড়ি দুটোর দাম আমিই দেব। এই শাড়ির দাম তোমাদের দিতে হবে না, ধরে নাও আমি তোমাদের দিলাম। না না, তাই বললে হয় নাকি? এটা তো তোমার ব্যবসা, দান ছত্র তো খুলে বসনি তুমি। হ্যাঁ সত্যি তো, এমন করে দান ধ্যান করলে তো ব্যবসা লাটে উঠবে তোমার। ঠাকুর, ব্যবসা যা করার আজ আমি করে নিয়েছি। তোমার ঘরে মায়ের বিগ্রহ দেখে, তোমাদের মহানুভবতা দেখে আমি বড়ই খুশি হয়েছি। তাই ঠিক করেছি, এ শাড়ির দাম আমি নেব না। আমি চলি। নেব না বললেই হবে না, এই শাড়ির দাম তোমাকে নিতেই হবে। তুমি একটু দাঁড়াও, আমি খাজাঞ্চি মশাইয়ের কাছ থেকে দাম নিয়ে আসছি। সর্বাণী, রানীমা ফিরে আসার আগেই ঘর থেকে টাকা নিয়ে এসে ওনাকে দিয়ে দিতে হবে, বুঝেছেন? আসুন মা, আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমরা এক্ষুনি আসছি। আসুন সর্বাণী। এই নিন শাড়ি বাবদ আপনার যা উনি কোথায় চলে গেলেন? এক্ষুনি তো এখানেই ছিলেন। ওনার শাড়িও নেই, গেলেন কোথায়? তোমার এই কি, উনি টাকা না নিয়ে কোথায় চলে গেলেন? ঠাকুর, আমিও তো ওনাকেই খুঁজছি, আর আমরা সবাই তো বাইরেই ছিলাম। কই, ওনাকে তো যেতে দেখলাম না। কি আশ্চর্য ব্যাপার, উঠোন থেকে উনি গেলেন কোথায়? এ কি আশ্চর্য ঘটনা! রানীমা, সবই হলো মায়ের লীলা। মায়ের লীলা বুঝে তার সাধ্যাকার। ওনাকে হয়তো মাই পাঠিয়েছিলেন। এমন কতবার হয়েছে রানীমা, মাকে আমি সামনে থেকে দেখেও চিনতে পারিনি। মারে, আর কত পরীক্ষা নিবি রে মা আমার, আর কত পরীক্ষা নিবি?
ঠাকুর, আপনার যা যা লাগবে আপনি আমাকে বলে দিন। আগে রানীমা, সাথে করে তো আমি রং তুলি সবই নিয়ে এসেছি, তবে আপনাকে একটা কাজ করতে হবে। হ্যাঁ বলুন না। দেখুন রানীমা, মায়ের সংস্কার তো এমনি এমনি করা যাবে না। মায়ের নিরাভরণ অবস্থায় মায়ের সংস্কার হবে। মায়ের নতুন করে রং করতে হবে গায়ে, মায়ের চক্ষুদান হবে, বেশভূষা পাল্টাতে হবে, অঙ্গসজ্জা হবে। এখন সে সমস্ত দৃশ্য তো সকলের দেখাটা বাঞ্ছনীয় নয় রানীমা। না না, সে তো ঠিক কথাই বলেছেন। দেওয়ানজি, কি করা যায় আপনি ব্যবস্থা করুন। আমি মন্দিরের সামনের অংশটা ঢেকে দিচ্ছি রানীমা। তাই করুন। ঠাকুর, আপনার যা যা লাগবে আপনি দেওয়ানজিকে বলে দেবেন, উনি ব্যবস্থা করবেন। বেশ বেশ। মা বিরাজে ঘরে ঘরে, ওরে মা বিরাজে ঘরে ঘরে, এ কথা ভাঙব কি হাঁড়ি চাতরে, মা বিরাজে ঘরে ঘরে, ওরে মা বিরাজে ঘরে ঘরে। ভৈরবী ভৈরব সঙ্গে শিশু সঙ্গে কুমারী রে, ভৈরবী ভৈরব সঙ্গে শিশু সঙ্গে কুমারী রে, যেমন অনুজ লক্ষণ সঙ্গে জানকী তার সমীভ্যারে, মা বিরাজে ঘরে ঘরে, এ কথা ভাঙব কি হাঁড়ি চাতরে, মা বিরাজে ঘরে ঘরে, ওরে মা বিরাজে ঘরে ঘরে। জননী তনয়া জায়া সহোদরা কিয় পরে, জননী তনয়া জায়া সহোদরা কিয় পরে, রাম প্রসাদ বলে বলবো কি আর, বুঝে লওগো ঠারে ঠোরে, রাম প্রসাদ বলে বলবো কি আর, বুঝে লওগো ঠারে ঠোরে, মা বিরাজে ঘরে ঘরে, এ কথা ভাঙব কি হাঁড়ি চাতরে, মা বিরাজে ঘরে ঘরে, ওরে মা বিরাজে ঘরে ঘরে। বাহ, অপূর্ব। মায়ের চোখ একেবারে জীবন্ত। আগে রানীমা, আমি যে বিগ্রহ গড়ি বা যে বিগ্রহ সংস্কার করি তার চক্ষুদান কিন্তু সর্বাণীই করে থাকেন। সত্যি ঠাকুর, সর্বাণী কিন্তু আপনার যোগ্য সহধর্মিণী। ওকে আমার বড় ভালো লাগে, বড় আপন বলে মনে হয় ওকে আমার। রানীমা, এ আপনার মহানুভবতা, তাই তো আপনি আমাদের মতন সাধারণ মানুষকেও এমন আপন করে নিয়েছেন। আজ তবে আমরা আসি রানীমা, কাল এসে মাকে নতুন বস্ত্র পরিধান করিয়ে মায়ের অঙ্গসজ্জা সম্পূর্ণ করব। আসি রানীমা। আগামী পরশু তোমার প্রতিষ্ঠা দিবস মা। রামপ্রসাদ ঠাকুরের হাতে তুমি নতুন সাজে নতুন রূপে প্রকাশ হবে আমার গৃহে। আমায় আশীর্বাদ করো মা, এই প্রতিষ্ঠা দিবস যেন আমি নির্বিঘ্নে উদযাপন করতে পারি। আশীর্বাদ করো।
রানীমা, আপনার আজ্ঞা অনুসারে নাটোরের সমস্ত সম্ভ্রান্ত পরিবারে আমন্ত্রণপত্র পাঠানো হয়ে গেছে। সেই সঙ্গে কুমারহট্টের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর বাকি আয়োজন দেখবেন দেওয়ানজি, অতিথিদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়, তারা যেন অপমানিত না হয়। আর সকলের নিরাপত্তার দায়িত্ব কিন্তু সেনাপতি মশাই আপনার উপরে থাকবে। জি আজ্ঞে রানীমা। দেখবেন আমন্ত্রিত সকলে যেন নিশ্চিন্তে মায়ের পুজোতে অংশগ্রহণ করতে পারে।